ইসরায়েল হামাস শান্তি চুক্তিতে সই করে দিনটিকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ভূখণ্ডটির উন্নত ভবিষ্যৎ ও পুনর্গঠনের জন্য নিরস্ত্রীকরণের দিকে তাগিদ দেন তিনি। এছাড়া পুলিশ বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজা যুদ্ধের অবসানে সোমবার মিশরে আয়োজিত শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অন্তত ৩৫ জন বিশ্ব নেতা অংশ নেন। এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের বন্দি বিনিময়ের পর উদযাপনে মাতেন স্বজনরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করে আরও একটি ইতিহাস রচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে তৈরি করলেন কিছুটা ধোঁয়াশা। হামাসের নিরস্ত্রীকরণের পর পুলিশ বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিলেন ট্রাম্প। বললেন যুক্তরাষ্ট্রের অধীনে গাজা হবে নিরাপদ ও সুরক্ষিত স্থান। কিন্তু ফিলিস্তিনিরা আগেই বলেছেন ভূখণ্ডটির শাসক নির্বাচন করবেন এবং তারাই ঠিক করবেন গাজার ভবিষ্যৎ। এটি একটি স্মরণীয় দিন। সব রক্তপাত, ঘৃণার অবসান হলো। এখন গাজাকে নতুন করে সাজাতে হবে। পুনর্গঠনের জন্য এটিকে নিরস্ত্রীকরণ করতে হবে। যুক্তরাষ্ট্র অংশীদার হয়ে কাজ করবে। আমি আগেও যেমনটি বলেছিলাম, এখন বেসামরিক পুলিশ বাহিনী মোতায়েনের ব্যাপারে ভাবতে হবে। যুক্তরাষ্ট্রের হাত ধরে মধ্যপ্রাচ্যে একটি নিরাপদ এবং সুরক্ষিত স্থান পাবে। সোমবার মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন আরও অন্তত ৩৪টি দেশের বিশ্বনেতা। ট্রাম্পের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য নেতারা চুক্তিটিতে স্বাক্ষর করেন। গাজার পুনর্গঠনে বিশ্ব নেতারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এর মধ্যেই সোমবার ধাপে ধাপে মুক্তি পায় ইসরায়েলি জিম্মিরা। বিনিময়ে নেতানিয়াহু প্রশাসনও মুক্তি দেয় প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে। ফিলিস্তিনি বন্দীরা মুক্তির পর তাদের দুর্বিষহ সময়ের কথা স্মরণ করেন। ইসরায়েলের কারাগার কসাইখানার সাথে তুলনা করেন। তবে মুক্ত ফিলিস্তিনিদের পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হতে দেখা যায় স্বজনদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।